আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, একজন ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন। বর্তমানে কাজ করছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এবং নিয়মিত রোগী দেখছি জয়পুরহাট ফেমাস হেলথ কেয়ার, জয়পুরহাট আলমদিনা ডায়াগনস্টিক সেন্টার এবং পাঁচবিবি ডাক্তারবাড়ি কনসালটেশন সেন্টারে। আজকে আমরা আলোচনা করব একজন ইউরোলজি বিশেষজ্ঞের কাছে আপনারা কি সমস্যা হলে আসবেন, অথবা একজন ইউরোলজি বিশেষজ্ঞ কি রোগ নিয়ে সাধারণত কাজ করে থাকেন। মূত্রথলি হচ্ছে টেম্পোরারি একটা রিজার্ভার। যখন প্রয়োজন হয় মানুষ মূত্রের বেগ পেলে সেখানে বাথরুমে যেয়ে প্রস্রাব করে। তো এইখানেও কিছু অসুখ হতে পারে, যেমন এখানে পাথর হতে পারে। পাথর হলে সাধারণত তলপেটে ব্যথা হয়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, প্রস্রাব করতে করতে হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যায়। মূত্রথলিতে টিউমার হতে পারে। সবচেয়ে কমন হয় ইউরোথেলিয়াল ক্যান্সার, এবং এটি হলে দেখা যায় যে প্রস্রাবের সাথে রক্ত যায়, প্রস্রাবের জ্বালা পোড়া হয়, তলপেটে ব্যথা হয়। ইনফেকশন হতে পারে মূত্রথলিতে, যেটা মেয়েদের সবচেয়ে কমন। এটা হলেও জ্বর, প্রস্রাবের জ্বালা পোড়া। এছাড়া মূত্রথলিতেও ক্ষত হতে পারে, আঘাত লাগতে পারে, ট্রমা হতে পারে। সেটা বিভিন্ন ধরনের দুর্ঘটনাজনিত হোক অথবা গাইনোকোলজিক্যাল বিভিন্ন অপারেশনের কারণে মূত্রথলিতে ইনজুরি হতে পারে। এরপরে মূত্রনালীটা সাধারণত মেয়েদের মূত্রনালীটা অনেক ছোট, 3 থেকে 4 সেন্টিমিটার, সেই জন্য, এবং ছেলেদের এটা হচ্ছে প্রায় 18 থেকে 20 সেন্টিমিটার। এই জন্য মূত্রনালীর অসুখগুলো ছেলেদের এবং মেয়েদের একটু আলাদা। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে মূত্রনালী শুরু হয়ে যেতে পারে। এই সকল ক্ষেত্রে রোগীরা এসে বলে যে অনেক চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, তারপরেও প্রস্রাবের গতি অনেক কম, ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন নিয়ে আসতে পারে। মূত্রনালীতে বিশেষ করে গনোরিয়া ইনফেকশনটা বেশি হয়, ক্ল্যামাইডিয়া ইনফেকশন বেশি হয়। মূত্রনালীতেও পাথর আটকে যেতে পারে, মূত্রনালীতেও টিউমার হতে পারে, এবং বিভিন্ন কারণে মূত্রনালীতে ইনজুরি হতে পারে, বিশেষ করে বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে। এরপরে শুধুমাত্র পুরুষের যেটা হয়, মূত্রনালী এবং মূত্রথলির সংযোগস্থলে একটা গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় প্রস্টেট। সাধারণত 40 বছরের পর এই প্রস্টেট গ্রন্থি বড় হতে থাকে, এবং যেহেতু এর ভিতর দিয়ে মূত্রনালী আসে, সেহেতু এটি বড় হলে মূত্রনালীকে চাপ দেয়, তখন প্রস্রাবের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যেমন প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাবের বেগ আসলে আটকে না রাখতে পারা, রাত্রেবেলা ঘন ঘন প্রস্রাব হওয়া, অনেক চাপ দেওয়ার পরেও প্রস্রাবের গতি কমে যাওয়া, প্রস্রাব করার পরে মনে হওয়া যে আরও প্রস্রাব রয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসতে পারে। এছাড়াও প্রস্টেটে ইনফেকশন হতে পারে, প্রস্টেটিক ক্যান্সার হতে পারে। এটি বলা হয় পুরুষ মানুষের সেকেন্ড মোস্ট ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইডে। সুতরাং প্রস্টেটের ক্যান্সার একটা কমন অসুখ, এটি নিয়েও রুগী আসতে পারে। সাধারণত এই সকল ক্ষেত্রে রুগী প্রস্টেট বড় হলে যে ধরনের সমস্যা, সেই ধরনের সমস্যা নিয়েই আসে। সাথে সাথে অ্যাডভান্স স্টেজে হলে হাড়হাড্ডিতে ব্যথা, বিশেষ করে মাজায় ব্যথা নিয়ে আসতে পারে। সুতরাং কোনো পুরুষ রোগী 40-এর পরে যদি প্রস্রাবজনিত সমস্যা এবং একই সাথে মাজায় ব্যথা নিয়ে আসে, একজন ইউরোলজিস্ট প্রথমেই চিন্তা করে তার প্রস্টেটে ক্যান্সার আছে কিনা। এছাড়া প্রস্টেটে সিস্ট হতে পারে, সেটাও বিভিন্ন ধরনের প্রস্রাবের সমস্যা তৈরি করতে পারে। আমরা পরবর্তীতে প্রত্যেকটা রোগের কিছু কারণ, কিছু লক্ষণ এবং তার চিকিৎসা নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করব। সবাই আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদেরকে উৎসাহ দিবেন, এই কামনায় ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।